বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রায় 18 বছর পর রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান লুৎফুজ্জামান বাবর। প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন উপদেষ্টার সাথে। বৈঠক শেষে বাবর বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে। অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি হলেও অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এসবের পাশাপাশি পাশের দেশের অবস্থা নিয়েও উদ্বিগ্ন বিএনপি। অভিযোগ করেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পাশের দেশের দুরভিসন্ধি রয়েছে। এ সময় তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর বলেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ।